হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে সরস্বতী মাতার তরফ থেকে আপনারা কি কি ব্লেসিং পেতে চলেছেন সেটাই গোটা রিডিংয়ে থাকবে। দুটো পাইল রেখেছি, সরস্বতী মাতারই কার্ড আছে। যে কার্ডটা আপনাদের অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা সিলেক্ট করে নিন। এটা পাইল 1 এবং এটা পাইল 2। যেটা পছন্দ হচ্ছে সেটা সিলেক্ট করুন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড নট ম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। হালকা রিডিং হবে, খুব লেন্দি রিডিং হবে না। আমি একটুখানি আপনাদের এনার্জি চেক করে নেব, একটাই কার্ড নেব। সেভেন নাম্বার কার্ড এসছে, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, ট্রাম্পেট সাকসেস, ওকে, নিউ বিগিনিং। খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনার্জেটিক ফিল করছেন রিসেন্ট এজে, ভীষণ এনার্জেটিক আছেন। কাজ করতে আপনার ভালো লাগছে, কোনো একটা ক্ল্যারিটিতে এসছেন, কোনো আইডিয়া ক্লিক করেছে রিসেন্ট এজে আপনার। কারোর সাথে আপনার কোনো ক্ল্যারিটির দরকার ছিল, কোনো আইডিয়া আপনি কারোর কাছ থেকে পেয়েছেন, সুন্দর করে কারোর সাথে কনভারসেশনে কথা বলতে চাইছিলেন, সেই কনভারসেশনটা হয়েছে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। নিউ বিগিনিংস, এবার আপনি ক্ল্যারিটি যেটা পেয়েছেন তার হাত ধরে আপনি একটু একটু করে এগোতে চাইছেন। ব্যস্ত আছেন, যদি ব্যস্তও না থাকেন, মোট কথা আপনি এনার্জেটিক আছেন, ভালো আছেন, নিজের পাওয়ার, নিজের ক্ষমতায় আসছেন। আপনার যদি কোনো হেলথের ইস্যু ছিল, এখানে শরীরের গা ব্যথা, নি বা কোমরের ব্যথা, দাঁড়াতে পারছিলেন না, সেই সব জায়গাগুলো সলভ হয়ে যাচ্ছে আগামী দিনে। আপনি পেন থেকে রিলিজ পাচ্ছেন। আর যদি বলি অ্যাংজাইটি, ডিপ্রেশন যদি থেকে থাকে, সেই জায়গা থেকেও আপনি রিলিজ পাচ্ছেন। কনফিউশনে ছিলেন, নিজের মাইন্ডে ক্ল্যারিটি ছিল না, সেটাও যদি হয়ে থাকে, এখনও যদি আপনি ক্ল্যারিটি না পেয়ে থাকেন, আগামী দিনে ডেফিনেটলি আপনি ক্ল্যারিটি পাচ্ছেন। নিউ বিগিনিংস আপনার জীবনে হচ্ছে। আপনি নিজের যে জায়গাটায় সিলেক্ট করছেন, সেটা কেরিয়ার, রিলেশনশিপ হোক, সেই জায়গায় একটা অ্যাচিভমেন্ট, একটা সাকসেস, একটা গ্রোথ আসছে। হ্যাঁ, কেউ কেউ অলরেডি আপনারা সাকসেস পেয়েছেন, কিছু একটা অ্যাচিভ করেছেন, আর যদি না করে থাকেন, আগামী দিনে ডেফিনেটলি আপনারা পাচ্ছেন। কার্ডটা সরিয়ে দিলাম। তো চলুন তার থেকে দেখে নেওয়া যাক কি ব্লেসিংস পাচ্ছেন। দ্য স্টার কার্ড, বেশ পজিটিভ কার্ড পেয়ে গেলাম ফার্স্টেই। টু অফ ওয়ান্স, আচ্ছা। দ্য মুন, আচ্ছা। ফাইভ অফ কাপস, এস অফ ওয়ান্স, নিউ বিগিনিংস আগেও এসেছিল, এখানেও নিউ বিগিনিংস দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স, এখানে আমি আপনার বডিতে ফায়ার এলিমেন্ট বাড়ছে। পঞ্চতত্ত্বের শরীর তো, 5টা তত্ত্ব দিয়ে আমাদের বডি গঠিত, তো তার মধ্যে ফায়ার এলিমেন্ট বাড়ছে। ফায়ার এলিমেন্টের কাজ হচ্ছে আমাদের বডিকে উষ্ণতা দেওয়া। উষ্ণতা মানে আমি কনফিডেন্ট ফিল করছি, আমি লেজিনেস বা ল্যাথার্জিতে ভুগছি না, আমি কাজের প্রতি আগ্রহ বাড়াচ্ছি, এই এনার্জিকে বলা হয় ফায়ার। হিট, বডিতে হিট বেশি থাকে, আপনি কাজের প্রতি প্রচণ্ড ওয়ার্কেবল হচ্ছেন। তো ম্যানিফেস্ট করতে শিখছেন, আপনার ম্যানিফেস্টেশনগুলো একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছে, এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। তো কী কী ব্লেসিংস যদি আমি বলি, যে যে জিনিসগুলো আপনি ম্যানিফেস্ট করেছেন, যে শূন্যতাগুলো আপনার জীবনে ছিল, যদি আপনি হতাশায় কাটেন, কোনো শূন্যতা ছিল, সেই শূন্যতাকে আপনি রিমুভ করতে চাইছেন, আপনার জীবন থেকে চলে যাক, আপনি ম্যানিফেস্ট করছিলেন বহু মাস ধরে, 1 বছরের বেশি এনার্জি হতে পারে। তো সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে আসছেন, আপনি ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাচ্ছেন, এবং
এনলাইটমেন্ট আপনি কার্ডও সিলেক্ট করেছেন, এই কার্ডটা থেকেও আমার এনলাইটমেন্ট মনে হলো, কারণ আপনি কিছু ডিভাইন ব্লেসিংস পেতে চলেছেন। এই লাইটটা আমাকে ঠিক তেমনই একটা, এত স্টার এবং গ্যালাক্সি দেখতে পাচ্ছি, তো সব কিছুর আপনি খুব ভালো ব্লেসিংস পাচ্ছেন। আপনি কিন্তু খুব ভালো একটা মানুষে পরিণত হচ্ছেন, একটা স্মুদিং এনার্জি দেয়। দ্য স্টার কার্ডের এনার্জিটা ব্যালেন্সিংকে, হিলিংকে রিপ্রেজেন্ট করে, এবং এই কার্ডটা থেকে না আমি খুব একটা স্মুদিং এনার্জি পাই। তো সেরকম একটা স্মুদিং এনার্জিতে আপনি আসতে চলেছেন, কোনো রকম স্ট্রেস নয়, একদম হালকা ফিল হওয়া, নিজেকে বিশ্বাস রেখে, ডিভাইনকে বিশ্বাস রেখে আপনি এগিয়ে চলেছেন, এবং আপনার যত প্রবলেম ছিল সেই সব প্রবলেম আপনার সলভ হয়ে যাচ্ছে। যা কিছু ছিল এখানে, যে যে জায়গায় অ্যাকশান নেওয়ার ছিল সেই অ্যাকশানটা আপনি নিতে পারছেন, নিউ বিগিনিংস করতে পারছেন, ফাঁকা জায়গাগুলো আপনি ভরাট করতে পারছেন। এবং দেখুন এস অফ ওয়ান্সের নিচে এস অফ কাপসের এনার্জি, তো ডেফিনেটলি কোনো রোম্যান্টিক সাইকেল আপনার জীবনে শুরু হতে চলেছে। কোনো মানুষ ফিরতে চলেছে যে ছেড়ে গেছিল, তার একাকিত্বে আপনি মানে তাকে হারিয়ে একাকিত্বে ভুগছিলেন, সেই জায়গাটা মিসিং ছিল, সেই মানুষ আসতে পারে। আবার না হলেও এখানে কিছু মানুষের জন্য নিউ বিগিনিংস, একদম নতুন কোনো মানুষ আসছে, তার সাথে নতুন সম্পর্ক হচ্ছে, আপনি সেই সম্পর্ককে অ্যাকসেপ্ট করছেন। তো এরকম একটা এনার্জি এখান থেকে আছে, তার মানে খুব ভালো এনার্জি। দেন আপনার যে ওয়েটিং জোন ছিল 2 অফ ওয়ান্স এবং 3 অফ ওয়ান্স, আপনি ক্ল্যারিটিতে আসছেন। আর এই যে ওয়েটিং জোন ছিল, সেই ওয়েটিং জোনগুলো কিন্তু আপনার কেটে যাচ্ছে, ডেফিনেটলি এখানে কেটে যাচ্ছে। কিছু একটা ক্ল্যারিটি তো পেয়েছেন, তো সেই দিকে আপনি অ্যাকশান নেওয়ার জন্য একটু ওয়েট করে আছেন যে ঠিক টাইম আসুক, সেই ঠিক টাইম এলে আমি এগিয়ে যাব। তো এই ক্ষেত্রে একটা হালকা ওয়েটিং জোন আছে, কিন্তু আগামী দিনে দেখতে পাচ্ছি সরস্বতী মাতার তরফ থেকে আপনারা যে ব্লেসিংসটা পাচ্ছেন, এই ওয়েটিং জোনটা কেটে যাবে। দ্য ম্যাজিশিয়ান, হ্যাঁ, দ্য মুন কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে ম্যাজিশিয়ান, আপনি নিজের পাওয়ারে আসছেন, নিজের ম্যাজিকে আসছেন, ইমোশনাল সাইড থেকে আপনি বেরিয়ে একটু নিজে কন্ট্রোলিং নেচারে আসছেন, সব কিছু ম্যাজিক ক্রিয়েট করছেন, ম্যানিফেস্ট করছেন, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। এবং কি করতে হবে, কি করণীয়, কোন জবটা আপনার সিলেক্ট করা উচিত, বা কাকে সিলেক্ট করা উচিত, কোনো মানুষকে, কাকে আপনার জীবনে রাখা উচিত, সেই ব্যাপারগুলোতে সম্পূর্ণ একটা ক্ল্যারিটি। ম্যাজিশিয়ান কার্ড ভীষণ পজিটিভ কার্ড, এবং এটা সানকে রিপ্রেজেন্ট করে এই কার্ডটা। সানের কোয়ালিটি চার্মিং এনার্জি, হ্যাপি এনার্জি, তো এই হ্যাপি এনার্জিতে আপনি আসতে চলেছেন, খুব ভালো এনার্জি দেখতে পেলাম আগামী দিনের। সরস্বতী মাতার তরফ থেকে খুব ভালো এনার্জি আপনি রিসিভ করছেন। যাই হোক, আপনাদের জন্য আর গাইডেন্স দেখে নেওয়া যাক। অদিতি ক্রিয়েশনের কার্ড চলে এসছে, তার মানে আপনাকে কি করতে হবে, কি কারণে আপনি এসেছেন, আপনার সোল পারপাস থেকে খানিকটা আপনি সিলেক্ট করেছেন। আর দেখা যাক আর কি কার্ড আসে। ইনার পিস, এখানে দুটো কার্ড আছে আই থিঙ্ক, হ্যাঁ, ফ্রেশ স্টার্ট। বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে এনচেন্টমেন্ট। ওকে, দেখুন এই কার্ডটা কি বলছে, ফ্রেশ স্টার্ট, নতুন করে সব কিছু শুরু হচ্ছে, নিউ বিগিনিংস, এগেইন নিউ বিগিনিংস। আর কেউ আপনাকে রুখতে পারবে না, যেটা শুরু করতে চাইছিলেন, যেটা হচ্ছিল না, আপনার মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা ইনক্রিজ হয়ে গেছে, আপনাকে আর কেউ রুখতেই পারবে না। যদি কোনো মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করছিল, নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছিল, ইভিল আই টাইপের কোনো এনার্জি ছিল, সেই এনার্জি রিমুভ হচ্ছে। আপনি নিজেকে তো প্রোটেক্ট করতে শিখছেন, ঘুরে দাঁড়াতে শিখছেন, কাজের প্রতি আগ্রহ বাড়ছে, এবং যা যা হয়নি সেই না হওয়া কাজগুলো আপনার হচ্ছে। একদম ফ্রেশ, নতুন করে আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে, এবং সব কিছু নতুন করে শুরু হচ্ছে। ক্রিয়েশন, কি করতে হবে, কি করণীয়, আপনার সোল পারপাসকে খুঁজে পেয়েছেন, বা এখানে আপনার সোল মেটকে আপনি খুঁজে পেয়েছেন। তার সাথে নতুন করে মাতা অদিতি হচ্ছে দেবতাদের মা বলা হয় ইনি, আর যেটা দিতি ছিলেন উনি ডেভিল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, যত রাক্ষস ছিল তাদের মাকে দিতি হিসেবে দেখা হয়। যাই হোক না কেন, এখানে আপনার মধ্যে ডিভিনিটি বাড়ছে, আপনি
অ্যাঞ্জেলসদের সাথে বলুন বা ডিভাইনের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন আরও বেশি করে, তার পাওয়ারকে আপনি অ্যাবজর্ব করছেন। আপনাদের এই যে কার্ডটা এসেছিল, সিলেক্ট করেছিলেন এনলাইটমেন্ট, আপনি এনলাইটমেন্টের পথে হাঁটছেন। নিজের বুদ্ধি, নিজের বিবেক, সরস্বতী মাতারও এটাকেই রিপ্রেজেন্ট করে। তো এটা আপনার বাড়তে চলেছে, এবং ক্রিয়েটিভিটি, আপনার ইনসাইট, ইনটিউশন, এগুলোকেও আপনি বাড়াতে চলেছেন। আর এখানে আমি প্রচুর সাইন দেখতে পাচ্ছি। আপনারা হয়তো অকাল সায়েন্সের প্রতি আপনাদের ইন্টারেস্ট আজকাল বেশি বাড়ছে। আপনারা হয়তো শিখছেন, কোনো গুরু বাড়াচ্ছেন, গুরুর কাছ থেকে আপনি হিলিং শিখছেন, এরকম এনার্জিও কিন্তু এখানে আছে। এবং ইনার পিস, আপনার মধ্যে আপনি পিসকে সিলেক্ট করছেন। আর যেমন আপনি ইনার পিসকে সিলেক্ট করছেন, এই পিসটা আপনি অন্য মানুষদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন, স্প্রেড করছেন। খুব গ্রিন কালার এখানে আমার বেশি আছে, হার্ট চক্রাকে বোঝায় গ্রিন কালার। তো হার্ট চক্র আমাদের মানে ব্লকেজ, হৃদয়ের যে ব্লকেজগুলো ছিল সেগুলো আপনার কেটে যাচ্ছে। হার্ট চক্র আমাদের আনকন্ডিশনাল লাভে হেল্প করে। আপনি আনকন্ডিশনাল লাভ করতে পারছেন, সবাইকে ট্রাস্ট করছেন, যে যেমন তাকে তেমনভাবে মানিয়ে নিতে পারছেন। এবং কেউ যদি আপনাকে কোনো খারাপ কথাও বলে, তো তার দিক থেকে তার সিচুয়েশনটাকেও বোঝার চেষ্টা করছেন, তার কথায় কোনো রকম ওভার রিয়্যাক্ট না করে ঠিক আছে চল বলে দিয়েছে তো কি হয়েছে, তার ব্যাপার। তো এরকম ক্যাজুয়াল কথাগুলোকে নেওয়া, রিলিজ করে দেওয়া, খুব মনের ভেতরে সেগুলোকে রেখে না দেওয়া, এই এনার্জি আমি বেশি পাচ্ছি। কোথাও না কোথাও আপনি সবার আগে ইনার পিসকে কিন্তু সিলেক্ট করছেন। তো ঠিক আছে, চলুন। তো এরকম এনার্জি আমি পেলাম, খুব ভালো এনার্জি। তো এখানেই এড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছিলেন, সরস্বতী মাতার এই কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে আমি আপনাদের একটু এনার্জি চেক করে নেবো। একটাই কার্ড নেব, খুব হালকা রিডিং হবে এবং খুব শর্ট রিডিং হবে, ঠিক আছে? পেশেন্স, ওকে। উইজডম, পুরোই মেজর আরকানার কার্ড চলে এসছে। হার্ট চাকরা, হিল করছেন, ভালো এনার্জি আপনাদেরও, খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি। হিল করছেন, হার্ট চাকরা হিলিং। এবং এখানে উইজডামের কার্ড এসছে। উইজডামের কার্ড, এই কার্ডটা না জুপিটারকে বোঝায়, এবং এখান থেকে আমি মার্কারির এনার্জিও পাই, কারণ 5 নাম্বার কার্ড। তো নিজের বুদ্ধি, নিজের ব্রেনকে একটু ঘষা মাজা, শার্প করবা এনার্জি দেখতে পাচ্ছি। বুদ্ধির উপর কাজ করছেন, নলেজের উপর কাজ করছেন, গুরু বানাচ্ছেন, এনলাইটমেন্টের পথে হাঁটছেন, নিজের স্টেবিলিটির পথে হাঁটছেন, বা ম্যারেজ করবার কথা আপনি আগামী দিনে ভাবছেন। এবং কাকে কি সিলেক্ট করতে হবে, আপনার জীবনে কেউ আসুক, আপনি ম্যারেজ করবার জন্য হয়তো ইন্টারেস্টেড আছেন, আপনার জীবনে কোনো নতুন পার্সন আসুক, সেই জন্য আপনি নিজের হার্ট চাকরার উপর হিল করছেন, নিজেকে ওপেন রাখবার চেষ্টা করছেন। এখানে আমি প্রচুর হিলিংয়ের এনার্জি পাচ্ছি, এবং স্পেশালি হার্ট চাকরা হিলিং। আর যদি আপনাদের শারীরিক দিক থেকেও প্রবলেম থেকে থাকে, সেই জন্য আপনি মেডিসিন নিচ্ছেন, হিল করছেন। আর এতদিন আপনি হয়তো অন্যের দিকে তাকিয়ে থাকতেন, পেছন ঘুরে কার ফ্যামিলিতে কি চলছিল, কে ভালো আছে বা সুখে আছে। এবার আমি দেখতে পাচ্ছি এতদিন যে জিনিসগুলোর দিকে আপনি তাকিয়েছিলেন, সেইগুলো থেকে আপনি তাকিয়ে না থেকে এবার নিজের নলেজ, নিজের সেলফ লাভ, নিজের শিক্ষার উপর আপনি বেশি করে কাজ করছেন। কোনো কিছু একটা শুরু করবার কথা, এখানে বিজনেস হতে পারে, বড় সড়ো কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন, পার্টনারশিপে বিজনেস করবার এনার্জি পাচ্ছি। রিসেন্ট ডেসে কিছু স্টার্ট করেছেন বা করতে চলেছেন, বা করবেন বলে আর একটু ঘষা মাজা করে নিচ্ছেন, নিজেকে লাস্ট টাইম প্রিপারেশন করে নিচ্ছেন, কোনো নতুন কোর্স করছেন। নলেজটা আমার ভীষণ হাইলাইট হচ্ছে এখান থেকে, নলেজ গেনের উপর আপনি বেশি কাজ করছেন। আপনার একটা পেট থাকতে পারে, যাকে নিয়ে আপনি একটু সময় কাটান, যার সাথে আপনি খেলেন, নিজের মনকে ভালো রাখেন। ভালো এনার্জি, একদম ভালো এনার্জি, ফ্রেশ এনার্জি, কিছু শেখার এনার্জি, নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করবার এনার্জি, ব্লকেজ এনার্জি থেকে বেরিয়ে এসে আপনি নিজের লাইফকে চেঞ্জ করছেন, ট্রান্সফর্ম করছেন। এই যে এখানে 14 নাম্বার কার্ড এসছে, এটাও 5কে রিপ্রেজেন্ট করে, এটাও 5কে রিপ্রেজেন্ট করে। তো প্রচুর চেঞ্জেস চাইছিলেন, এবার চেঞ্জেসের জন্য আপনি লাইফে স্টেপ ফেলছেন, এগোচ্ছেন।
এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে। তো মোট কথা আপনি চেঞ্জেস চাইছেন এবং চেঞ্জ করবার জন্য আপনি নিজেকে হিল করছেন, নিজের উপর কাজ করছেন। যাই হোক, এবার দেখে নিই ট্যারোট থেকে আপনারা সরস্বতী মাতার কাছ থেকে কি কি ব্লেসিংস পেতে চলেছেন। থ্রি অফ ওয়ান্ডস, জাস্টিস, ওকে, দ্য সান কার্ড, এখানেও বেশ ভালো এনার্জি দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে দ্য ওয়ার্ল্ড, কুইন অফ পেন্টিকলস। এখানে 2 নাম্বারটা রিপিট হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো সিচুয়েশনে আপনি ঝুলেছিলেন, অনেকগুলো সিচুয়েশনে আপনি আটকেছিলেন, সেই জায়গা থেকে আপনার অ্যাওয়েকনিং হচ্ছে, আপনার দেখার দৃষ্টি ঘুরে গেছে, আপনার মধ্যে কিছু রিয়েলাইজেশন হয়েছে। সিচুয়েশন এখনও স্টাক আছে, হ্যাঁ সিচুয়েশন এখনও স্টাক আছে। এখানে এটা 2 অফ ওয়ান্ডস না, এটা 3 অফ ওয়ান্ডস এসছে। তো ওয়েটিং জোন এখনও আমি দেখতে পাচ্ছি, কারণ কনফিউশন হয়ে আছেন, তো কনফিউশন হয়ে থাকার জন্য এই মুহূর্তেও একটা ওয়েটিং জোন আছে। কিন্তু ডেফিনেটলি ইউনিভার্সের তরফ থেকে বা সরস্বতী মাতার তরফ থেকে যে ব্লেসিংসটা আপনি পাচ্ছেন, 4 অফ কাপস, কোনো কিছুতে মন না বসা, উদাস হয়ে থাকা, বা কেউ আপনাকে ভালোবাসছে, আপনি রিসিভ করছেন না তার ভালোবাসাটাকে, বা আপনি কাউকে ভালোবাসা দিতে চাইছেন, সে রিসিভ করছে না, যে জায়গাগুলোতে আপনি আটকে ছিলেন সেই জায়গাগুলো আটকানো সিচুয়েশন থেকে আপনারাও বেরোচ্ছেন পাইল 1-এর মতো, আপনারাও জীবনের জাস্টিস পাচ্ছেন। অনেক কিছু ম্যানিফেস্টেশন চলছিল, অনেক কিছু হিলিং চলছিল, তো সেই জায়গাগুলো থেকে হিলিং মানে কমপ্লিট হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। এখানে হ্যাংম্যানও কিন্তু হিলিংকে বোঝায়, আপনার প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, রিয়েলাইজেশনের ফলে কি ভুল ছিল সেগুলো আপনি যেহেতু জানতে পেরেছেন, সেগুলোর উপর আপনি কাজ করছেন, ইনার ওয়ার্ক করছেন, পুরনো জিনিসকে হিল করবার, হ্যাপি থাকবার। ট্রাভেল এনার্জিও দেখতে পাচ্ছি, আগামী দিনে আপনার প্রচুর ট্রাভেল হতে পারে। তো ডেফিনেটলি আপনার ট্রাভেল যদি করতে চান সেটাও সম্ভব আছে। জাস্টিস আসতে চলেছে, কোনো মানুষ আপনাকে পাত্তা দিচ্ছিল না বা আপনি কাউকে চাইছিলেন সে পাত্তা দিচ্ছিল না, সেই জায়গাটাতেও আমি দেখতে পাচ্ছি ঠিক হয়ে যাবে, আপনার জীবনের সমস্যাগুলো চলে যাবে, ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। যে জায়গায় কনফিউশন ছিল, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার মনের জায়গাটা ডিস্টার্ব থাকতে পারে, এবং বা দুটো মানুষের মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন, একটা রিস্ক নিতে চাইছেন কিন্তু রিস্ক নিতে পারছেন না, দুটো মানুষের মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন বুঝতে পারছেন না, প্ল্যানেটারি পজিশনগুলো আপনার এই মুহূর্তে খারাপ আছে, ভাগ্য সাথ দিচ্ছে না, তো সেই জায়গাগুলো থেকে দ্য সান কার্ড এসছে, অবশ্যই আপনি ক্ল্যারিটি পাচ্ছেন, আপনার এই কনফিউশন মাইন্ড কেটে যাচ্ছে, আপনি যদি রিস্ক নিতে চাইছিলেন নিতে পারছিলেন না, স্টাক সিচুয়েশন, সেটাও সম্ভব। আর এই যে হিলিংয়ের উপর কাজ করছিলেন, নিজের সেলফ লাভ, সেলফ ডেভেলপমেন্ট, নিজের নলেজের উপর কাজ করছিলেন, বা যদি এখানে আপনি কোনো ভালো গুরু বানাতে চান, তো সেই জায়গাটাতেও আমি দেখতে পাচ্ছি আপনার আগামী দিনে এই ব্লেসিংসটা ডেফিনেটলি আসছে, আপনি খুব ভালো গুরু বানাচ্ছেন, হ্যাপি থাকছেন, ঘুরছেন, ঘোরা বেড়ানো, হ্যাপি থাকা, পুরো হিউজ একটা যে পরিবর্তনটা চাইছিলেন, পরিবর্তনটা হয়ে আপনি যা যা ম্যানিফেস্ট করেছিলেন আপনি সব কিছু অ্যাচিভ করছেন। আলটিমেট আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে। একদম যে সিচুয়েশনগুলো হ্যাং হয়েছিল, ঝুলেছিল, বছরের পর বছর হতে পারে, 3 বছর হয়ে গেছে, এরকমও হতে পারে, আলটিমেট একদম এন্ডিংয়ে আপনি চলে এসছেন, সব জায়গাটা হিল হয়ে যেতে চলেছে। দ্য টাওয়ার সিচুয়েশন দেখতে পাচ্ছি, ডিভাইনের এনার্জির তরফ থেকে আপনাকে কিছু শেখানো হয়েছিল, মানুষ কেমন হয় সেটা আপনাকে দেখানো হয়েছিল, সব মানুষকে বিলিভ করতে নেই, মানুষের আসল রূপ কি হতে পারে সেই সমস্ত খোলস আপনার চোখের সামনে বেরিয়ে এসেছিল। তো এখন আপনি মানুষ চিনতে শিখেছেন, স্ট্র্যাটেজি বানাতে শিখেছেন, নিজের মনের মধ্যে প্ল্যানিং করতে শিখেছেন, চুপি চুপি কি করে নিজেকে প্ল্যানিং করা যায়, লোককে পাত্তা না দিয়ে নিজেকে ভালো রাখা যায়, সেই স্ট্রেংথ আপনার মধ্যে কোথাও না কোথাও অদ্ভুতভাবে বাড়তে চলেছে আগামী দিনে। খুব পাওয়ারফুল সিচুয়েশনে আসছেন, স্ট্রেংথ কার্ড, মেজর আরকানার কার্ড, ডিলে সিচুয়েশনগুলো আপনার কেটে তো ডেফিনেটলি যাচ্ছে, যে জায়গাগুলোতে আপনি একদমই ইমোশনাল ডাউন হয়ে থাকতেন, কোনো রকম কোনো অ্যাকশন ছিল না, সেইখানে এই কার্ডটাতে না ইনফিনিটি সিম্বল থাকে, এই যেখানে আছে ইনফিনিটি সিম্বল, ইনফিনিটি পাওয়ারে আপনি আসছেন, আপনার সাধারণ একটা মানুষ থেকে আপনি একটা অসাধারণ এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছেন, এবং এই মানুষটাকে আর কেউ
কষ্ট দিতে পারবে না, এরম একটা জায়গায় আপনি চলে আসছেন। আগে যে কষ্টগুলো আপনি পেয়েছেন এখন আর আপনাকে কেউ সহজে কষ্ট দিতে পারে না। নিজের ভালো থাকার বা নিজের খারাপ থাকার কোয়ালিটিটা আপনার নিজের হাতে আছে। আপনি ঠিকই করে নিয়েছেন, আমি নিজে যদি ভালো থাকতে চাই আমি ভালো থাকবো, আমি খারাপ যদি করি তাহলে আমি খারাপ থাকবো, কিন্তু আমার ভালো থাকা বা খারাপ থাকাটা অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না। অন্য কারোর হাতে আমি আমার জীবনের রাশ বা দড়িটা দেবো না, সেটা আপনি আলটিমেট নিজের হাতে নিজের জীবনটাকে কন্ট্রোল করতে শিখেছেন। ভালো এনার্জি, খুবই ভালো এনার্জি। তো চলুন আপনাদের জন্য একটু গাইডেন্স দেখে নেওয়া যাক। ধূমাবতী, আত্মান, ভক্তি। আচ্ছা, ব্রহ্মা, ব্রহ্মাজিও কিন্তু ক্রিয়েশনকে বোঝায়। এখানে একটা সরস্বতী মাতা আপনারা সিলেক্ট করেছেন। ব্রহ্মাজিকে কিন্তু সরস্বতী মাতাকে কিন্তু ব্রহ্মাজির পুত্রী বলা হয়, আবার কেউ কেউ ব্রহ্মাজির স্ত্রীও বলেন, এক একটা মতে এক এক রকম ধরা হয়। তো এখানে আমি ক্রিয়েশন দেখতে পাচ্ছি, ব্রহ্মাজিও কিন্তু ক্রিয়েটার, আমাদের এই পৃথিবীর ক্রিয়েটার ব্রহ্মাজিকে বলা হয়। আমি ক্রিয়েশন দেখতে পাচ্ছি, সৃষ্টি, এবং নতুন কিছু সৃষ্টি, একদম নতুন, যেটা অভিনব, যেটা আপনাকে আলাদা করতে পারে সবার থেকে। এমন কিছু একটা পাওয়ার আপনি নিজের মধ্যে রেখে দিয়েছেন, সেই পাওয়ারকে চিনতে শিখছেন এবং সেখান থেকে আপনি কিছু ক্রিয়েট করতে শিখছেন। ভক্তির কার্ডটা এসছে, ভক্তি হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের সাথে সাথে আপনি ব্যালেন্সিং জোনে আসছেন। পুজো পাঠ করার সাথে সাথে একটা নিজের লাইফকেও নিজের কন্ট্রোলে রাখতে হবে, নিজেকে সিলেক্ট করতে হবে, নিজের কেরিয়ারেও ডেভেলপ হতে হবে, সেই জায়গায় একটা ব্যালেন্সিং জোনে আসা, স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স, এই ব্যালেন্সিং জোনে আপনাকে আসতে বলা হচ্ছে। তো ডেফিনেটলি আগামী দিনে সেই এনার্জিতে আপনি আসতে চলেছেন। এই কার্ডটাও আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ইনটিউশন বাজছে। হ্যাঁ, এখানে আপনার ইনটিউশন বাজছে। এখানে আপনি নিজেকে আত্মা ফিল করছেন যে আমি আসলে একটা এনার্জি। বডি ফিল করলে কি হয়, আমরা সব কিছু ম্যাটেরিয়ালিস্টিক দেখি, 3D লাইফের মধ্যে থাকি, কিন্তু কোথাও না কোথাও 3D লাইফের মোহমায়াকে কাটিয়ে আপনি নিজেকে সোল বা এনার্জি ফিল করছেন, এবং এই এনার্জি ফিল করার কারণে আপনি খুব মানে আমি এখানে ডিভিনিটি দেখতে পাচ্ছি, ডিভাইন এনার্জিকে ক্যাচ করা, ডিভাইনের সাথে কনভারসেশন হওয়া, একটা অন্য জগতে নিজেকে খুঁজে পাওয়া, নিজের হায়ার সেলফের সাথে কানেকশন, এই এনার্জি কিন্তুই পাচ্ছি। এবং আপনি খুব মগ্ন হয়ে আছেন এখানে। আপনার 7 চাকরা হিলিং যেমন হচ্ছে, 7 চাকরা হিলিং হয়ে আমি 12 চাকরা হিলিং আমি দেখতে পাচ্ছি, মার্কাভা ফিল্ড ওপেন হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। অনেক বছর ধরে আপনারা হিলিং করছেন, সেই হিলিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 7 চাকরা ব্যালেন্সিং জোনে আপনারা পৌঁছে গেছেন, এবং সেই 7 চাকরার বাইরে বেরিয়ে আপনারা 12 চাকরাকে হিল করছেন, আর খুব মগ্ন হয়ে আছেন আজকাল। খুব তাড়াতাড়ি আপনি মেডিটেশন করতে বসলে আপনার খুব একাগ্র হয়ে আপনি মেডিটেশন করতে পারেন, আপনার মন এদিক ওদিক চলে যায় না, খুব পজিটিভ ফিল করেন সারাক্ষণ, ভীষণ পজিটিভ একটা হাই এনার্জি আমি এখান থেকে ফিল করছি। এবং এখানে ধূমাবতীর কার্ডটা আমাকে যেটা বলছে, এটা কিন্তু লেটিং গোকে ইন্ডিকেট করে, ছেড়ে দিচ্ছেন যেগুলো আপনার জন্য নয়, সেগুলো এতদিন অনেক কিছু তো আটকে ছিলেন সেই সব সিচুয়েশানগুলোতে, তো যেগুলো আপনার নয় সেগুলোকে আলটিমেট আপনি লেট গো করে দিচ্ছেন। অনেক কিছুতে আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন, অনেক কিছু আপনার নিজের মন মতো হয়নি, অনেক সিচুয়েশান আপনি অনেক কল্পনা করেছিলেন, সেই কল্পনা মতো হয়নি, যেগুলো হয়নি, যেগুলো আপনাকে কষ্ট দিয়েছে, সেগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, লেট গো করছেন, আলটিমেট আপনি নিজেকে সিলেক্ট করছেন। যদি বলি এখানে নিজের পাওয়ারকে ইনক্রিজ করা, নিজেকে সিলেক্ট করা, নিজের হিলিং, কারণ এই প্রত্যেকটা কার্ড স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেট করছে, ক্রিয়েশনকে ইন্ডিকেট করছে, তো এটাই আমি দেখতে পাচ্ছি। সবটাকে মুছে ফেলতে চাইছেন, অতীতের যদি কোনো ভুল ধ্যান ধারণাও থেকে থাকে তো সেগুলোকেও নিজের মধ্যে আপনি হিল করতে চাইছেন, ক্ল্যারিটি পাচ্ছেন, আগে এগোচ্ছেন, মোট কথা আপনি আগে এগোচ্ছেন। এই মুহূর্তে স্টাক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এখনও আছে, কিন্তু সরস্বতী মাতার তরফ থেকে যে ব্লেসিংসটা পাচ্ছি আমি, আপনি আগামী দিনে আগে এগোচ্ছেন। তো চলুন, এটাই দেখতে পেলাম, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আর পুজো করুন সামনেই সরস্বতী পুজো। সরস্বতী মাতা কিন্তু আমাদের রাহুর প্রকোপকে কমাতে সাহায্য করে, তো অবশ্যই
পুষ্পাঞ্জলি দিন, পুজো করুন, খুব এনজয় করুন। ভ্যালেন্টাইন্স ডে আছে, নিজের মনের মানুষ যদি থেকে থাকে তার সাথেও খানিকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। সবাই খুব হ্যাপি থাকুন। চলুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।